স্কোয়াডে ফিরেছেন তাসকিন, মুশফিক। নানান জল্পনা কল্পনার পরেও পাকিস্তানের বিপক্ষে দলে জায়গা মিলেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। দীর্ঘ বিরতির পর টেস্ট সিরিজে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। উড়াল দিবে শিগগিরই। বোলিং থেকে ব্যাটিং সব দিকে সেরাদের সেরা পাকিস্তান জয় পেতে দুর্দান্ত পারফরমেন্সের নেই কোনো বিকল্প। সাকিব, তাসকিন সহ কাদেরকে নিয়ে পাকিস্তান সিরিজের স্কোয়াড সাজিয়েছে বাংলাদেশ, সেটাই শুনবো এই প্রতিবেদনে। যত প্রশ্ন আর শঙ্কা ছিল সাকিবকে ঘিরে, পার্লামেন্টের সদস্য পদ হারানোর পর সাকিবকে কি আবারও দেখা যাবে বাংলাদেশ দলে? তিনি নিজেই কি খেলবেন কিংবা তাকে দলে নেওয়া হবে? এই নিয়ে ছিল হাজারো প্রশ্ন। অনেক মিডিয়া তো দাবি করেছিল সাকিবকে আর দলে নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। বিতর্ক এড়িয়ে যেতেই নেওয়া হতে পারে যত সিদ্ধান্ত। তবে আকাশে ঢেকে থাকা কালো মেঘ সরিয়ে এসেছে স্বচ্ছতা, পরিষ্কার হয়েছে সবকিছু। আর তাতে করে জাতীয় দলে নেওয়া হয়েছে সাকিব আল হাসানকে। চলতি মাসে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে 2টি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এই সিরিজকে সামনে রেখে গতকাল 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে ঠাঁই হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের। তিনি দলে থাকলেও যে ব্যাপার ছিল ধোঁয়াশা, সেটা হয়েছে পরিষ্কার। গুঞ্জন ছিল বাংলাদেশে আপাতত আসছেন না সাকিব আল হাসান। গ্লোবাল টি-20 শেষ করে আমেরিকা যাবেন পরিবারের কাছে। এরপর পাকিস্তানে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন এই অলরাউন্ডার। সিরিজ খেলতে 12 তারিখ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ। আর সেখানেই সরাসরি দলের সাথে থাকবেন তিনি, যার কারণে আর বাংলাদেশে এখন দেখা মিলবে না বিশ্বসেরা এই অলরাউন্ডারের। এদিকে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে 21শে অগস্ট। এছাড়াও দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে 30শে অগস্ট। এই সফরে টাইগারদের নেতৃত্ব দেবেন দলের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এর মাঝে গত 11 তারিখ সন্ধ্যায় দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে প্রত্যাশিত সকলের জায়গা হয়েছে দলে। তবে দলে ফিরে এসেছেন তাসকিন আহমেদ, যা বেশ বড় এক চমক। কারণ বছরের শুরুর দিকে টাইগার পেসার তাসকিন আহমেদ জানিয়েছিলেন টেস্ট খেলবেন না তিনি। তবে পাকিস্তান সফরের স্কোয়াডে যুক্ত করা হয়েছে দলের গুরুত্বপূর্ণ এই পেসারকে। এদিকে চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলতে পারেননি মুশফিকুর রহিম। অবশেষে পাকিস্তান সিরিজ দিয়ে তিনি টেস্ট দলে ফিরেছেন। একই সাথে শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপু। পূর্ব নির্ধারিত সূচির 5 দিন আগেই পাকিস্তানে দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। পাকিস্তানের উদ্দেশ্যে 12 তারিখ বিকেলে রওনা দিচ্ছে বাংলাদেশ দল। যেহেতু দেশের পরিস্থিতি ভালো অবস্থাতে নেই, তাই নির্ধারিত সময়ের আগেই যাচ্ছে বাংলাদেশ। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যাচ্ছেন একদিন পর। বাংলাদেশ অধিনায়কের দেরিতে যাওয়ার কারণ মূলত ব্যক্তিগত। এদিকে বাংলাদেশ দলে নেই খুব একটা পরিবর্তন। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে যেমন ছিল দল, এখনও আছে অনেকটা তেমন। নতুন দেশে নতুন এক দলের আশা করলেও সেভাবে আর কিছুই দেখা যায়নি। সামনে অপেক্ষা করছে বেশ কঠিন এক সিরিজ। কারণ এখন পর্যন্ত 13 দেখায় কোনো জয় নেই বাংলাদেশের। 12 হার ও 1 ড্র। পাকিস্তানে গিয়ে হেরেছে 5 টেস্টের প্রতিবারই। দর্শক, চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশের স্কোয়াড। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তিনি ছাড়া বাকি আরও আছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম অনিক, মমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। লিটন দাস ও সৌম্য সরকারের টি-20 ব্যাটিং যেন এখন অনেকের জন্যই হতাশার কারণ। না আছে ধারাবাহিকতা, না আছে পিচে টিকে থাকার ক্ষমতা। তবে এবার যেন মরুভূমিতে ব্যবস্থা হচ্ছে বৃষ্টির। এক নতুন ওপেনিং জুটি খুঁজে পেয়েছে বাংলাদেশ, যারা অস্ট্রেলিয়ার হাই পারফরমেন্স দলের হয়ে করছে দুর্দান্ত পারফরমেন্স। এর মাঝে একজনের মধ্যে চাইলে খুঁজে বের করা যেতে পারে রোহিত শর্মাকেই। প্রতিবেদনে বাকি অংশ জানবো বিস্তারিত। টি-20 ক্রিকেটে তামিম ইকবাল দলে নেই অনেক দিন। তার জায়গায় কত খেলোয়াড় না খেলিয়েছে বাংলাদেশ, কিন্তু এখনও প্রতিষ্ঠা হয়নি তার রিপ্লেসমেন্ট। এর মাঝে সবচেয়ে বেশি সময় যারা এই ফরম্যাটে ওপেনিং করার সুযোগ পেয়েছেন, তাদের মাঝে অন্যতম লিটন কুমার দাস ও সৌম্য সরকার। বছরের পর বছর শুধু খেলেই গেছেন, অভিজ্ঞতা কাজে লাগিয়ে আর উন্নতি করতে পারেননি তারা। এবারের বিশ্বকাপেও দলে ছিলেন এই 2 ওপেনার। তবে এবার যেন সত্যিকারের পরিবর্তন দরকার বাংলাদেশ দলে। তামিমের রিপ্লেসমেন্ট হিসেবে জুনিয়র তামিম বা তানজিদ তামিমকে খেলানো হয়েছে 2টি বিশ্বকাপ। যদিও আশানুরূপ পারফরমেন্স দেখাতে পারেননি তিনি, তবে তার মধ্যে যে ভালো কিছু করার যোগ্যতা রয়েছে সেটা সবাইকে দেখিয়েছেন তিনি। এবার তার সাথে যুক্ত হলেন আর এক উদীয়মান ক্রিকেটার। এই দুজনে রয়েছেন দারুণ ছন্দে।
বাংলাদেশ হাই পারফরম্যান্স বা এইচপি দল অবস্থান করছে অস্ট্রেলিয়ায়, যেখানে তারা খেলছে টপ অ্যান্ড সিরিজ, যেখানে বেশিরভাগ অস্ট্রেলিয়ান দল, যার মাঝে আছে বাংলাদেশও। সেখানেই যেন দুজন টি-20 তারকা খুঁজে পেল বাংলাদেশ, যারা আগামী কয়েক বছর ওপেনিং সামাল দিতে পারবেন দারুণভাবে। টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হাই পারফরম্যান্স দল মাঠে নামে তাসমানিয়ার বিপক্ষে। সেখানে ওপেনিং করতে নামেন জিসান আলম ও তানজিদ হাসান তামিম। দুজনে মিলে দলকে এনে দেন উড়ন্ত সূচনা। একটু আলাদা করে বলতেই হয় জিসান আলমের কথা। কি সাবলীল তার শট, মনে করিয়ে দেয় ভারতীয় তারকা রোহিত শর্মাকেই। এরকম একজন ক্রিকেটারকে এত হন্য হয়ে খুঁজছে বাংলাদেশ। বাঘের ঘরে যে বাঘ জন্মায় তার বড় প্রমাণ তিনি। বাবা জাহাঙ্গীর আলম ও চাচা জুয়েল হোসেন মনা দুজনেই বাংলাদেশের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন। আর এক চাচা সোহেল হোসেন পাপ্পু জাতীয় দলে সুযোগ না পেলেও প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন। এমন পরিবারের সন্তানের ক্রিকেটার না হয়ে উপায় আছে? সেই ধারা বজায় রেখে এদিন খেলেন দারুণ এক ইনিংস। তার ব্যাটিং বলে দেয় অন্তত টি-20 ক্রিকেটের দরজায় কড়া নাড়তে পুরোপুরি প্রস্তুত জিসান। ইনিংসের শুরু থেকেই ছিলেন সাবলীল ব্যাটিংয়ে। এর মাঝে পাওয়ার প্লেতে 1 ওভারেই হাঁকান 2টি ছক্কা। 6 ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ এইচপি সংগ্রহ করে 52 রান। 17 রান করেন তামিম ও 28 রান করেন জিসান আলম। তামিম একটু রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও জিসান ছিলেন একেবারেই আক্রমণাত্মক ভঙ্গিতে। যতক্ষণ পিচে ছিলেন দৃষ্টিনন্দন সব শটে মাঠ মাতিয়েছেন তিনি। 23 বল স্থায়ী হয় তার ইনিংস, যেখানে আসে 38 রান। 3টি 6 ও 2টি 4 আসে তার ব্যাটে। 9ম ওভারে বিদায় নেন দুজনেই। তাদেরকে প্যাভিলিয়নে ফেরান এলিয়ট। এবার অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে বিশাল জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। ব্যাটে বলের দুর্দান্ত পারফরমেন্স করে দারুণ শুরু করলো আকবর আলীরা। সাথে অজি ভূখণ্ডে প্রথমবারের মতো ওভার হ্যাট্রিক করে বড় স্বপ্ন দেখাচ্ছেন টাইগার পেসার রিপন মন্ডল। বল হাতে 1 ওভারেই ধসে দিলেন প্রতিপক্ষের পুরো ব্যাটিং ইউনিট, যার সুবাদে নতুন দিনে নয়া সম্ভাবনা তৈরি করেছেন এই পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে রিপন মন্ডলের এমন অসাধারণ কীর্তি আর দলের পারফরমেন্স নিয়ে বাকিটা জেনে নেব প্রতিবেদনে। এমন একটা বাংলাদেশি তো চায় ভক্তরা এভাবেই ইতিহাস তৈরি করুক বারবার। অস্ট্রেলিয়ার মাটিতে তাদেরই এক শক্তিশালী দলের বিপক্ষে দারুণ জয় পেল টাইগার যুবারা, যেখানে বল হাতে রীতিমতো আগুন ছড়ালেন রিপন মন্ডল, সাথে গড়লেন দারুণ এক কীর্তি। তাই আগামী দিনে তাকে নিয়ে বড় স্বপ্ন দেখা শুরু করেছে সমর্থকেরা। টি-20 ক্রিকেটে এখনও তেমন বড় দলে পরিণত হয়নি টিম বাংলাদেশ। আধুনিকতার সাথে পাল্লা দিয়ে সঠিক পথে আগাতে পারছে না টাইগার ক্রিকেটাররা। তাই পাইপলাইন সমৃদ্ধ করতে গেল মাসেই অস্ট্রেলিয়ার মাটিতে লম্বা সফরে যায় বাংলাদেশ এইচপি দল, যেখানে পাকিস্তান শাহিনসের বিপক্ষে সিরিজ খেলার পর এখন খেলছে একটি 9 দলের টুর্নামেন্ট। সেখানে এবার দারুণ এক ম্যাচ জিতল আকবর আলী বাহিনী। 9 দলের টুর্নামেন্টের 7টি অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগের টিম। আর তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী দল মেলবোর্ন রেনেগার্সের বিপক্ষেই ব্যাটে বলে আধিপত্য দেখালো টিম টাইগার্স। এদিন আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী মনোভাব নিয়ে খেলতে থাকেন ব্যাটাররা। ওপেনিং থেকে লোয়ার অর্ডার এক আফিফ হোসেন ছাড়া প্রায় সবাই সফল ছিলেন ব্যাট হাতে, যেখানে আলাদাভাবে নজর কেড়েছেন পারভেজ হোসেন ইমন। তার ব্যাট থেকে আসে 69 রানের নান্দনিক এক ইনিংস। 171 রানের টার্গেট মোকাবেলা করতে নেমে বোলাররাও ছিলেন অপ্রতিরোধ্য। শুরু থেকেই রিপন মন্ডলের গতি ও সুইংয়ের কাছে দিশেহারা হয়ে পড়ে অস্ট্রেলিয়ান ব্যাটাররা। নিজের প্রথম ওভারে 5টি ডট বল সহ খরচ করেন মোটে 1 রান। এরপর দ্বিতীয় ওভারে 2টি 4 হজম করলেও ব্যক্তিগত তৃতীয় ও দলীয় 15তম ওভারে বোলিংয়ে এসে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন, সাথে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান একা হাতে। ম্যাচে মাত্র 3 ওভার বল করার সুযোগ পান রিপন, কিন্তু সেখানে নিজের কাজের কাজটা করে দেখান সফলতার সাথে। ইনিংসের 15তম ওভারে যখন বোলিংয়ে আসেন মেলবোর্ন রেনেগার্সের সংগ্রহ তখন 5 উইকেটে 91 রান। সেই ওভারের শুরুর বলে প্যাভিলিয়নে ফেরান ব্যাটার জাভিয়ার ক্রোনকে। তৃতীয় বলে আবারও উইকেটের দেখা পান তিনি। মার্কস হ্যারিসকে বোল্ড আউট করে পাঠান সাজঘরে। প্রথম 3 বলে 2 উইকেট নিয়ে থেমে যাননি রিপন। ওভারের 6ষ্ঠ বলে জাই লেমিরকে আউট করে পূর্ণ করেন ওভার হ্যাট্রিক। অস্ট্রেলিয়ার মাটিতে এমন কীর্তি নিশ্চিতভাবে দীর্ঘদিন মনে রাখবে ভক্ত সমর্থকেরা। রিপনের ওই ওভারের পরেই কোণঠাসা হয়ে পড়ে মেলবোর্ন রেনেগার্স। পরের ওভারে রকিবুল পরপর 2 বলে 2 উইকেট নিলে অল আউট হয়ে যায় প্রতিপক্ষ। সাথে 77 রানের বড় জয় নিশ্চিত হয় টাইগার যুবাদের। ম্যাচে 3 ওভারে মাত্র 12 রান খরচ করে 3টি গুরুত্বপূর্ণ উইকেট দখলে নেন রিপন মন্ডল। তবে তার বোলিং ভেরিয়েশন ও গতি আলাদাভাবে নজর কেড়েছে সকলের।